দেশের আকাশসীমার নিরাপত্তা সুসংহত করতে এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে ড্রোন হামলা বা অনাকাঙ্ক্ষিত নজরদারি থেকে রক্ষা করতে অত্যাধুনিক অ্যান্টি ড্রোন প্রযুক্তি স্থাপনের বৃহৎ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ের বিশ্বজুড়ে যুদ্ধের ধরনের পরিবর্তন এবং ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিকেল ইউএভি ক্রমবর্ধমান ব্যবহারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় র্যাডার, রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর এবং ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তির মাধ্যমে ড্রোন শনাক্তকরণ, জ্যামিং ও স্পুফিং এর মাধ্যমে তা নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্টে গুরুত্বপূর্ণ ঘাঁটি, বিশেষ করে সেনা মালঞ্চর মতো উঁচু ভবনের ছাদে ড্রোন শনাক্তকরণ ও জ্যামিং ডিভাইস স্থাপনের কাজ শুরু হয়েছে। এই প্রযুক্তিগুলো মূলত শত্রুভাবাপন্ন বা অননুমোদিত ড্রোনের উপস্থিতি শনাক্ত, ট্র্যাকিং এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন অ্যান্টি ড্রোন ব্যবস্থায় ত্রিমাত্রিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করা হয়েছে। সিস্টেমটি কোনো ড্রোন শনাক্ত করার পর সেটি দমনে মূলত দুটি পদ্ধতি, সফট কিল, হার্ড কিল অনুসরণ করবে। সফট কিল পদ্ধতিতে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং বা জিপিএস স্নুফিং ব্যবহার করে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো করে দেওয়া হবে, যাতে ড্রোনটি মাঝপথে মুখ থুবড়ে পড়ে অথবা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে যদি ড্রোনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে হার্ড কিল পদ্ধতির মাধ্যমে সরাসরি লেজার বা কাইনেটিক শক্তির ব্যবহার করে সেটিকে ধ্বংস করা হবে। রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার এবং অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরার মাধ্যমে ড্রোনের গতিবিধি শনাক্ত করা হবে। অ্যান্টি ড্রোন সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী চীনা বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছে। সূত্রে খবর বলছে, চলতি বছরের 27 এপ্রিল 3 সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসে এবং সেনাবাহিনীর প্রায় 20 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যকে CUAS অর্থাৎ কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেম এবং CUAV অর্থাৎ কাউন্টার আনম্যানড এরিয়াল ভেহিকেল সিস্টেমের উপর 2 দিনের নিবিড় প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ড্রোন শনাক্তকরণ, ট্র্যাকিং, চিহ্নিতকরণ এবং ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিষ্ক্রিয় বা মিটিগেশন প্রক্রিয়া আয়ত্ত করা। এটি বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 আধুনিকীকরণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া চীন থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সামরিক ড্রোন উৎপাদনের যে মহাপরিকল্পনা বাংলাদেশ নিয়েছে, তার সাথে এই অ্যান্টি ড্রোন সক্ষমতা সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে। দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, অস্ত্রাগার এবং কৌশলগত স্থাপনাগুলোকে ড্রোনের মাধ্যমে যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা বা গোয়েন্দা নজরদারি থেকে মুক্ত রাখাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে কম খরচের ছোট ছোট ড্রোন যখন নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন এই অ্যান্টি ড্রোন সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইল ফলক যোগ করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ার সাথে সাথেই এর প্রতিরোধ ব্যবস্থা বা কাউন্টার ড্রোন প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আকাশপথে নিরাপত্তার অভাবনীয় উন্নতি ঘটবে। এই প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে স্থাপিত হলে দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ড্রোন হামলার ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে।